নমস্কার, কেমন আছেন সবাই? আমি ঋতুপর্ণার সংসারের তরফ থেকে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে সোমবার আর সময় হচ্ছে দুপুর ১টা। আর এখন আমি এই যে দেখতেই পাচ্ছেন বসে বসে এই যে বাপি সেদিনকে এসেছিল, এই যে দই এনেছিল। কালকের ব্লগেই বলেছিলাম যে বাপি অসুস্থ, বাপি এখন অনেক সুস্থ আছে। আর ওই যে কালকে এইসব এনেছিল, ফ্রিজেই রাখা ছিল। আজকে না জানেন তো, শরীরটা ভীষণ খারাপ। এই যে আমার ডান হাতটা না একেবারে চাগাতে পারছি না, এত ব্যথা। কালকে পা দুটো খুব ব্যথা করছিল, আর আজকে জানি না ওয়েদারের জন্য কি, মানে আমাদের না এই যে পাড়ার যে কলটা আছে না, কলটা খুব ভারী, মানে সারানোর পর আর কি হ্যান্ডেলটা খুব টাইট হয়ে গিয়েছে। জানি না কল পাম্প করে হয়েছে কি না, ভীষণ মানে ব্যথা, এত হাতটা মানে চাগাতে পারছি না, কি করব, কষ্ট করে করতে হচ্ছে। আর আজকে সকাল থেকে কোনো রান্না টান্না কিছুই করছি না, দেখতেই পাচ্ছ এত ব্যথা, মানে কি বলবো। সকাল থেকে রান্না বান্না কিছুই করিনি। ওই যে আমার বাবুদের স্কুল থেকে না ভাত দিয়েছিল, ওই ভাতটা অনেকটা পরিমাণেই দেয়, আর এমনি সময় অতটা খাওয়া হয় না। আর আজকে যেহেতু শরীর অসুস্থ, ওই যে ঘরে আলুর তরকারি করেছিলাম সেটা দিয়েই, ওই যে ওর স্কুল থেকে ভাত আর ডাল দিয়েছিল, ডিম দিয়ে ওটাই খাওয়া হয়েছে। আর দুপুরে মানে অনেকক্ষণ আগেই খাওয়া হয়েছিল, 11টার সময় করে। দুপুরে ওই যে দইটা খেয়ে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম আমার বাবুদের নিয়ে। তারপরে এই যে বিকালবেলা উঠে ওরা ঠাম্মার কাছে বাইরে চলে গেছে, আর বিকালবেলা এই যে বিছানাটা আস্তে আস্তে করে গুছিয়ে নিলাম। যেগুলোর কাজ থাকে আমাদের মহিলাদের সেগুলো তো করতেই হবে, না পারলেও সংসারটা তো আমাদেরকে এরম কষ্ট করে করে করতে হবে। আর এরম দুটো ছেলে নিয়ে যদি শরীর অসুস্থ হয়ে যায় না, আমার সংসারে সত্যি কথা বলতে এত প্রবলেম হয় যে কি বলবো আপনাদের। আর আমার শাশুড়ি মা আছেন, কিন্তু আমার শাশুড়ি মা এইসব কাজগুলো খুব একটা ভালো আর পারে না। কি বলবো, ওনারাও তো এক সময় করে এসেছেন, আর এখন বয়স হয়ে গিয়েছে, পারে না। কিন্তু পারে না বলে যে মানে আমি অবহেলা করব সেটা না, কারণ কি বলুন তো, আমার ছেলেগুলোকে না উনি সব সময় দেখেন, উনি দেখেন বলেই আমি এতটা কাজ পেরে উঠি। আর উনি সংসারের কাজ খুব একটা গুছিয়ে পারেন না, আর আমাকেই সেই জন্য সমস্ত কাজগুলো গুছিয়ে করতে হয়। আর উনি বাবুদের সমস্ত মানে সকাল থেকে উঠে দুপুর পর্যন্ত বা বিকাল থেকে উঠে সন্ধ্যা পর্যন্ত উনি দেখাশোনা করেন। আর সন্ধ্যার পর থেকে তারপর আমি পড়াই, সেই সব টাইমগুলো আর কি উনি দেখেন বলেই আমার বাচ্চাদের আমি এতটা কাজ টাজ পেরে উঠি, জানেন তো। আর আর সত্যি কথা বলতে আজকের ব্লগটা না অনেক লেটে যাচ্ছে, কারণ বুঝতেই পারছেন শরীর অসুস্থ, তারপরে আপনার মানে সংসারের কাজ টাজ আজকে মানে পেরে উঠিনি। আপনাদের যদি ভালোবাসা থাকে, সাপোর্ট থাকে, আমি চেষ্টা করব মানে আপনাদের টাইমে ব্লগটি দেওয়ার। আসলে মানে এত শরীরটা খারাপ ছিল, সেই জন্যে আর কি, আপনারা বুঝতেই পারছেন। যাই হোক, আপনারা একটু আমাকে নিজের মনে করে একটুখানি অ্যাডজাস্ট করে নিন। আমি চেষ্টা করব ঠিক টাইমে 4:30-র সময় ব্লগটি দেওয়ার। আসলে খুব শরীর অসুস্থ ছিল বলে আর কি ডাক্তার দেখিয়েছিলাম, আর ঘুমিয়েও পড়েছিলাম, আর ব্লগটি ঠিক টাইমে আপলোড করতে পারিনি। আমি এখন সন্ধ্যাবেলা ভয়েসটা দিয়ে আপনাদের সঙ্গে ব্লগটি শেয়ার করছি। আর ওদিকে দেখতেই পেলেন রুটি করে নিলাম, আগে রুটি করে গ্যাস ট্যাস মুছে আলু ভাজা করে নিচ্ছি। আর সকালের মানে ওই যে কালকের একটু মাংস ছিল, আর আজকে না ওই যে পাশের বাড়ি আমার যে পিসি আছে, ওই পিসিটা একটু বিরিয়ানি করেছিল, সেটা দিয়েছিল। ছেলেরা বিরিয়ানি খাবে, আর আমাদের রুটি আলু ভাজা, আর ওই যে কালকেরই একটু মাংস ছিল, সেটা খাওয়া হয়নি, ফ্রিজে রয়েছে, সেটা আছে, ওটা দিয়েই রুটি খাওয়া হয়ে যাবে। আর ওই যে সেই 11টার সময় খাবার খেয়েছিলাম, আর দুপুরে একটু দই খেয়ে শুয়েছিলাম। আর মায়েরও খুব খিদে পেয়েছে, মাও তো কিছু খায়নি, সেই জন্য এই যে মুড়ি মাখা করে নিচ্ছি, আর ওইদিকে চা করে নিচ্ছি। মায়ের জন্য লাল চা করেছি, আর আমি দুধ চা করে নিচ্ছি। আর এখানে শসা পেঁয়াজ, এই যে আলু ভাজা করেছি, ওই একটু কিছুটা আলু ভাজাও নিয়ে নিচ্ছি, আর একটু চানাচুর, এই যে মুড়ি। আর বাবুরা খাবে বলে লঙ্কাটা আর মাখাইনি। এই যে চলে এসেছি সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করার জন্য। আর ছেলেরা ওই যে ওখানে ফোন দেখছে, সেটাই আমি বলছি যে কোনো মতেই শুনছে না, যে খাওয়ার সময় ফোনটা দেখিস না। খাওয়ার সময় ফোন না দেখলে তো এদের হয়ই না, জানেন তো। আর এই তো দেখুন
আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করে নিচ্ছি। এই সন্ধ্যের টাইমটা না আমার ভীষণ ভালো লাগে জানেন তো। সারাদিন তো যে যার কাজে ব্যস্ত থাকি, মুখ বুজে কাজ করতেই থাকি, কোনো কথাবার্তা খুব একটা হয় না। এই সন্ধ্যের টাইমটা ওই যতটুকু যা সারাদিনে কথা থাকে ওই অল্প স্বল্প ওই যে হ্যাঁ হুঁ দিয়ে ছেড়ে দেওয়া আর কি। আর এই যে সন্ধ্যার টাইমটা একটু ভালো করে পা ফা মুড়ে বসে চা মুড়ি খেতে খেতে এই গল্প করার মানে ব্যাপারটাই আলাদা জানেন তো। যেদিনকে চা মুড়ি খাই না সেদিনকে আর এত কথা হয় না, সেদিনকে নিজের ঘরেই চলে যাই বিস্কুট নিয়ে এদেরকে পড়াবো বলে। আর যেদিনকে মুড়ি খাই সেদিনকে একটু ভালো করে বসে গল্প করতে করতে খাই জানেন তো। এই যে তারপরে ওই যে খাওয়া দাওয়া করার পরে এই যে নিচে চলে এসেছি, আর এখানে ঝমঝমিয়ে বৃষ্টিও চলে এসছে। আর আমাদের উঠোনটা দেখুন পুরো জলে জলে ভরে গিয়েছে, আর আমি সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম। এই যে মানে কত গরমের পর একটু একটু বৃষ্টি হচ্ছে, বেশ ভালোই লাগছে। আর কাজের সময় বৃষ্টি হলে না একদম ভালো লাগে না, এই যে সব কাজ মিটে গেল তখন বৃষ্টি হচ্ছে, বেশ ভালো। আর এই যে এদেরকে লিখতে দিয়েছি, এরা লিখছে। আর জানেন তো খুব ভালো লাগে দেখতে যে মানে কত ছোট ছিল সে, আমরা মানুষ করলাম। আর আস্তে আস্তে ছোট ছোট থেকে মানে চোখের সামনে যেন কত বড় হয়ে গেল, আর বড় হয়ে আবার লেখাও শিখে গেল। জানেন তো আমরা না যখন বাবুরা ছোট ছিল না, আমি না প্রথম 3 মাস না একদম ঘুমাইনি জানেন তো। এ উঠছে তো ও উঠছে, একে শোয়াতে যাচ্ছি উনি উঠে পড়ছেন, এরকম করে করে না 3 মাস ঘুম হতো না। আর আমার শাশুড়ি মা আর আমার মা আমার জন্য এত করেছে যে আপনাদের কি বলবো। সে এক অন্য ইতিহাস, আপনাদের সঙ্গে আরও একদিন শেয়ার করব আপনারা যদি চান। আর ওই তো ওদিকে ওদের লেখাপড়া হয়ে গেছে, এখন বেশ রাত জানেন তো, ওই 9টা 9:30 মতো বাজে। ঠিক মানে ঘড়িটা দেখিনি, ওই 9টা 9:30 হবে। এই যে মানে হাত পায়ে একটু নখ হয়েছিল, যেহেতু কালকে মঙ্গলবার কাটবো না, তারপরে মানে কাটা হয় না, একটু বড় বড়ই নখ হয়েছিল। এই যে দুজনের নখগুলো আগে কেটে দিচ্ছি। এই যে না একটা গামছা পেতে নিয়েছি, গামছা পেতে নিয়ে নখগুলো এই যে দুজনেরই কেটে নিলাম। আর এটা সুবিধা হয় এই যে আর ওরা না নিচে নামতে চায় না, এত মানে বদমাইশ কি বলবো। আর ওই যে রাত্রিরে ডিনার নিয়ে বসে পড়েছি। আর এই যে ছেলেদেরকে আগে খাইয়ে দেবো বিরিয়ানিটা, তারপরে একেবারে সব গরম টরম করে নিয়ে চলে এসেছি, আমি আর মা খাবো। ছেলেদেরকে খাইয়ে দেওয়ার পরে এই যে আমিও খেয়ে নিচ্ছি, আর মা ওদিক থেকে আমাকে একটু ভিডিও করে দিচ্ছে। তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের কাছে। আর বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সবাই সবার খেয়াল রাখবেন। সবাইকে টাটা।